হ্যালো এভরিওয়ান, আজকে দেখব আমরা তিনটা ফাংশন। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে সাম ইফ, একটা হচ্ছে সাম ইফস। তো সাম কিভাবে কাজ করে? সাম হচ্ছে নর্মালি আমাদের কোনো কন্ডিশন ছাড়া যদি কোনো কলামের ভ্যালু আমি যোগ করতে চাই, তাহলে হচ্ছে আমরা সাম ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমরা এই বিল অ্যামাউন্টের পুরো কলামটাকে যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাম ইউজ করতে পারি। ধরেন আমরা হচ্ছে এই যে সেলটা আছে, এখানে হচ্ছে সামটা পেতে চাই, সামের রেজাল্টটা। তাহলে এখানে কি লিখবো? ইকুয়াল টু সাম, তারপরে ব্র্যাকেট শুরু। এখন হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 আমরা এভাবে অ্যাড করতে পারি। তাহলে আমরা এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে আমার D2 থেকে D12 পর্যন্ত সিলেক্ট হলো। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, দেখেন এই যে আমার সাম আসছে এইটার ভ্যালু। আচ্ছা, সামটা ঠিক আসলো কিনা সেটা কিভাবে বুঝবো? দেখেন সাম এখানে এগুলো সিলেক্ট করার পরে আমরা কি জানি যে এই কোনো কলাম পুরোটা সিলেক্ট করার পরে নিচে দেখেন যদি নাম্বার হয় সেটা নিচে দেখেন সাম আসে, সাম, কাউন্ট, এভারেজ এগুলো কিন্তু দিয়ে দেয়। তো এই এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কিন্তু সেম। আচ্ছা, এটা হচ্ছে গেল আমার সামের কাজ। এবার দেখি সাম ইফটা। সাম ইফটা কখন ইউজ করতে হবে? যখন হচ্ছে ধরেন আমাদের কোনো কন্ডিশন দেয়া থাকবে। হ্যাঁ, তো এক্ষেত্রে এখন ধরেন এখানে আমি এই টেবিল থেকে বের করতে যাচ্ছি যে কার্ড দিয়ে আমার টোটাল পেমেন্ট কত কত হয়েছে সেটা বের করি, বের করতে বলছে। তো এখন তাহলে কার্ড দিয়ে কত পেমেন্ট হয়েছে, এখানে দেখেন কার্ড আছে, কার্ড কার্ড মানে এই যে যতগুলো কার্ড আছে সবগুলোর বিল অ্যামাউন্ট যোগ করবে আর কি। তো এটা তো নর্মাল সাম দিয়ে করা পসিবল না, তাই না? তো সেক্ষেত্রে আমরা সাম ইফ ইউজ করব। তো সাম ইফ ইউজ করব কিভাবে? লিখি সাম ইফ। এখন দেখেন এখানে কি কি থাকবে? রেঞ্জ থাকবে, ক্রাইটেরিয়া থাকবে, সাম রেঞ্জ থাকবে। এখন ফার্স্টের রেঞ্জটা কি? আমি কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমি হচ্ছে ইয়েটা করতে চাচ্ছি, সামটা করতে চাচ্ছি। কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া আমার কি? কার্ড। তো ক্রাইটেরিয়া যেহেতু কার্ড, তাহলে আমার ক্রাইটেরিয়ার রেঞ্জটা কত, কোনটা? পেমেন্ট টাইপটা আমার এই ক্রাইটেরিয়ার রেঞ্জ না, এই জন্যে এটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার ফার্স্টের রেঞ্জটা গেল। এখন বলছে কি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে কার্ড। এখন কার্ড হচ্ছে এখানে যেহেতু কার্ড লেখা আছে, এখানে কার্ড লেখা আছে, আপনি যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন, এইভাবে যে কোনোটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা এটাও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি হচ্ছে নিজে হাতে লিখতে পারেন। নিজে হাতে লিখবেন কিভাবে? হাতে লিখলে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে এইভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে, লিখে তারপরে কমা দিয়ে আপনি ইয়ে করলেন। এখন আমি এভাবে লিখছি না, আমি হচ্ছে যেহেতু এখানে আমি লিখে রাখছি এটা সিলেক্ট করে দিলাম, F2 সেলটা সিলেক্ট করে দিলাম। এরপরে কি বলছে? সাম রেঞ্জ, মানে কোন রেঞ্জের সাম আমি বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে কোন রেঞ্জের সাম বের করতে চাচ্ছি? কার্ড ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা হচ্ছে বিল অ্যামাউন্টের এখান থেকে সাম বের করতে চাচ্ছি। তাহলে বিল অ্যামাউন্টটাকে আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি এন্টার দিই, দেখেন কার্ডের আমার হচ্ছে এত পেমেন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা যে ঠিক আছে আমরা কিভাবে বুঝবো? আমরা হচ্ছে এই দেখেন কার্ডের জন্য কি এটা আছে। এবার হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব। হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে কার্ড যেখানে যেখানে আছে সেগুলো হচ্ছে সিলেক্ট করব। এটাই কার্ড আছে, এটাই কার্ড আছে, এটাই কার্ড আছে, এটাই কার্ড আছে। দেখেন নিচে দেখেন সাম কত আসছে? 282987। এটা আর এটা সেম আসছে, তার মানে আমার অ্যান্সার ঠিক আসছে। আচ্ছা, এখানে আমরা কার্ড দিয়ে বের করলাম। এখন যদি এই এই কলামে আমি ব্যাংক লিখে দিয়ে, দেখেন সরি, ব্যাংক লিখে দিলাম, ব্যাংক লিখে দিলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এখানে যদি ক্যাশ লিখে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা কি আমরা কিন্তু ম্যানুয়ালি এখানে আমরা হচ্ছে ব্যাংক লিখে দিই নাই কিংবা কার্ড লিখে দিই নাই, আমরা হচ্ছে এই কলামটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এই কলামে যেই ভ্যালু দিব সেই অনুযায়ী আমার এই ফর্মুলাটা কাজ করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে
সাম ইফের কাজ। এখন সাম ইফসের কাজ কি, মানে সাম তারপরে হচ্ছে আইএফএস এটা। তো এটার কাজ কি, আমার যখন হচ্ছে ক্রাইটেরিয়া দেয়া থাকবে হচ্ছে একটার বেশি, আমাদের এখানে ক্রাইটেরিয়া দেয়া ছিল কত, সাম ইফের ক্ষেত্রে একটা, যে যদি ব্যাংকের ক্ষেত্রে আমার হচ্ছে পেমেন্ট, টোটাল পেমেন্ট অ্যামাউন্ট, বিল অ্যামাউন্ট কত, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন, এখানে বলা আছে যে সাকিব আসলে কার্ডে কত বিল পেমেন্ট করেছে। তাহলে ক্রাইটেরিয়া আমার কয়টা, এক হচ্ছে সাকিব, আরেকটা হচ্ছে কার্ড। তো এই দুইটা ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার হচ্ছে বিল অ্যামাউন্ট আসলে বের করতে হবে, যে সাকিব কার্ডে কত বিল পেমেন্ট করেছে। সেক্ষেত্রে আমরা তাহলে এটা কিভাবে লিখতে পারি দেখি, ইকুয়াল টু সাম ইফস, ব্র্যাকেট দিলাম। এখানে দেখেন কি আছে, সাম রেঞ্জ থাকবে ফার্স্টে, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া, সেখানে এটাকে বড় করা যায় না, আচ্ছা এখানে এটা বড় কি জন্য জানি করা যাচ্ছে না, সমস্যা নাই। আচ্ছা ফার্স্টে বলছে কি যে সাম রেঞ্জ, আমি হচ্ছে কিসের সাম করতে চাচ্ছি আসলে, হ্যাঁ কোন রেঞ্জের সাম করতে, কোন রেঞ্জের মধ্যে আমি সাম করতে চাচ্ছি, আমি আসলে সাম করতে চাচ্ছি কার, বিল অ্যামাউন্টের না। তাহলে বিল অ্যামাউন্টের এই রেঞ্জটা আমি সিলেক্ট করে দিলাম, এরপরে কমা দিব। এরপরে কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ফার্স্টের ক্রাইটেরিয়া আমার কি ছিল, এখানে এটা চলে গেছে। আচ্ছা কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে ফার্স্টের ক্রাইটেরিয়ার রেঞ্জটা কি, হ্যাঁ ফার্স্টের ক্রাইটেরিয়া আমার কি ছিল, সাকিব, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া 1। এখন সাকিব কোথায় আছে, কাস্টমার নেমের মধ্যে, তার মানে এটা আমার রেঞ্জ, তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে এটা গেল। এরপরে হচ্ছে কি বলছে যে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 কে, ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমার সাকিব হচ্ছে আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, কিংবা আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, অথবা আমি হাতেও লিখে দিতে পারি, হ্যাঁ। তো আমাদের হচ্ছে যেহেতু পরে আমরা এখানে কি করছিলাম, এখানে চেঞ্জ করে করে দেখছিলাম যে ভ্যালু চেঞ্জ হয় কিনা, এই জন্য আমরা এখানে পরে দেখার জন্য এইটাই সিলেক্ট করে দিলাম, যে এখানে চেঞ্জ করে দেখব যে ভ্যালু ইয়ে হয়, চেঞ্জ হয় কিনা, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে ক্রাইটেরিয়া 1 গেল। এরপরে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এখন ক্রাইটেরিয়া 2 আমার কে, কার্ড আমার ক্রাইটেরিয়া 2 না, তাহলে কার্ড আমার আছে কোথায়, পেমেন্ট টাইপে, তাহলে এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে। এরপরে কি আছে এখানে দেখেন, এরপরে আছে হচ্ছে ক্রাইটেরিয়া 2 কে, কার্ড আমার ক্রাইটেরিয়া 2, এটা শেষ হয়ে গেল। এখন এখানে যেহেতু আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে 2টা, এই জন্য আমাদের এখানে শেষ হয়ে যাবে। এখন আমাদের ক্রাইটেরিয়া যদি আরও বেশি থাকতো, দেখেন এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 3, তারপর ডট 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 ডট, ঠিক আছে। আমরা যদি মানে ক্রাইটেরিয়া যদি আরও বেশি থাকতো, তাহলে আমরা আরও কমা দিয়ে করতে পারতাম। তো আমাদের যেহেতু ক্রাইটেরিয়া 2টা, সেহেতু আমাদের এইটুকুতেই হবে, তাহলে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন যদি এন্টার দিই, দেখেন 98700, এখন এটা ঠিক আছে কিনা আমি কিভাবে বুঝবো, দেখেন সাকিব কিন্তু কার্ডে শুধু এই একটাই পেমেন্ট করেছে, এই জন্য এই একটাই দিচ্ছে এখানে। আচ্ছা কার্ড না দিয়ে ধরেন আমি সাকিব এখানে ক্যাশে কয়টা পেমেন্ট করেছে, ক্যাশে পেমেন্ট করেছে 2টা মনে হচ্ছে, তাহলে এখানে যদি আমি ক্যাশ দিয়ে দিই, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ক্যাশ যদি আমি ক্যাশ কোথায় ছিল, ক্যাশ ছিল হচ্ছে এখানে, আর হচ্ছে এখানে, হ্যাঁ সেটা সিলেক্ট হয়ে আছে, ঝামেলা হচ্ছে। এই একটা ক্যাশ, আর একটা হচ্ছে কোথায়, এই একটা ক্যাশ, দেখেন এই যে এই দুইটা সিলেক্ট করেছি না, এটা আর এটা সিলেক্ট করেছি, সাকিব হচ্ছে এই মানে এই দুইটা এন্ট্রিতেই আছে যে ক্যাশে পেমেন্ট করেছে। তাহলে দেখেন সাম কিন্তু আমার 37830 সেম টু সেম এটাই এসেছে। এখানে যদি ব্যাংক দিয়ে দেন, তাহলে হচ্ছে সাকিব ব্যাংকে কত পেমেন্ট করেছে সেটা আসবে। আবার সাকিবের জায়গায় যদি ধরেন ইয়ে দিয়ে দেন, তামিম কিংবা অন্য কিছু দিয়ে দেন। আচ্ছা ক্যাশে পেমেন্ট নাই কার, দেখি তো ক্যাশে পেমেন্ট নাই কার, ক্যাশে পেমেন্ট নাই মেহেদির, হ্যাঁ মেহেদির ক্যাশে পেমেন্ট নেই, মেহেদি দিয়ে দিলাম, দেখেন 0 আসলো, কারণ কি মেহেদির ক্যাশে কোনো পেমেন্ট নেই, এজন্য 0 আসলো। তো
তো আশা করি এটা বোঝা গেছে।